আমার আল্লাহ বলে আদম রে, ও আদম তাকাও তাকাও, উপরে তাকাও। আদম নবী তাকালেন। আদম নবী ছিলেন জমিনে। কোথায় ছিলেন? জমিনে। জমিন থেকে তিনি তাকালেন, আসমান নয়, আসমান ভেদ করিয়া ধুলো ছাড়িয়া আল্লাহর আরশের দিকে নজর গেল পড়িয়া। আল্লাহু আকবার বলেন। আসমানের উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে আল্লাহর নিরাকার রাজ্যগুলো পাড়ি দিয়া আরশ, কুরসি, লৌহ কলম, একেবারে আল্লাহর আরশের পায়ের দিকে নজর গেল। আল্লাহ আরশের দিকে তাকায় দেখে ওই আরশের মধ্যে আমার আল্লাহর নাম লেখা। আমার আল্লাহ পাক সেখানে আল্লাহর পবিত্র নাম লিখে রেখেছেন। শুধু তাই না, আমার আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম লেখা রয়েছে। আমার আল্লাহর নাম যেখানে, আমার নবীর নাম সেখানে। আদম নবী সৃষ্টি হওয়ার পরে, আদম নবীকে আল্লাহ জীবন দেওয়ার পরে, তখনই তিনি বুঝতে পেরেছেন আমার আল্লাহর নাম যেখানে, আমার নবীর নাম সেখানে। কথা বলেন ঠিক কি না? ও নবী প্রেমিকেরা, তোমরা কেন বুঝলা না? যেখানে আমার আল্লাহর নাম নিবা সেখানে আমার নবীর নাম নিবা। কথা বলে ঠিক কিনা? আদম নবী যেখানে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম দেখলো, ঠিক সেই কারণে দুনিয়াতে আসার পরে নবী উসিলে আল্লাহর দরবারে ক্ষমা চাইলো। আল্লাহু আকবার বলেন। সুতরাং সেই নবীর কাছে, নবীকে বাদ দিয়ে তুমি ইসলাম কায়েম করতে পারবা না। নবীর ভালোবাসা তাজিম ছাড়া তুমি কোনোদিন নামাজ কায়েম করতে পারবা না, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা না। কারণ আমার আল্লাহ যতটুকু ক্ষমতা তার নবীদের মধ্যে দিয়েছেন, এর মধ্যে আমার নবীর ক্ষমতা, সম্মান সবকিছু যেন আলাদা আলাদা। যার তুলনা কোনো নবী নয়, যার তুলনা কোনো ফেরেশতা নয়, যার তুলনা কোনো সৃষ্টির কেউ নয়। আমার নবী, আমার নবী কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবি গো আমার হৃদয়ের শান্তি, ঠিক কিনা বলুন? হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে। মারহাবা বলেন। পাইলো নূর নবীজির কাছে, আহারে জান্নাতের টিকেট পাইলো। মারহাবা কোন নাম? জান্নাতের টিকেট পাইলো। জান্নাতের মালিককে আমার আল্লাহ, আর নবীজিকে আমার আল্লাহ সেটার ক্ষমতা দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে, কাকে জান্নাতে নিতে হবে? কে জান্নাতি হয়ে যাবে? সে জান্নাতের সার্টিফিকেট, সেই জান্নাতের টিকিট আমার নবী দিতে পারে, অন্য কেউ পারে না। ঠিক কিনা বলুন? জান্নাতের টিকিট কে দিতে পারে? আমার নবী। কথা বলে ঠিক কিনা? জান্নাতের টিকিট পাইলো, হয়ে গেছেন জান্নাতি, ভালো মোরা মুক্তি, মুক্তি হৃদয়ের শান্তি। হাবিবি গো আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো। ওমর সবার ব্যাপারে বলা হলো, বিশেষ করে আবু বকর ওমরের ব্যাপারে এই কথাগুলো নাজিল হয়ে গেল। আবু বকর রে, নবীজির পরে তোমার দাম, ওমর রে তোমার মূল্য আছে, কিন্তু নবীর সামনে কথা বলতে বড় সাবধান। নবীর সামনে যখন কথা বলবা, আমার নবী যেই সাউন্ডে কথা বলে ওই রকম লাউডলি তুমি কথা বলতে পারবে না, বরং নরম সুরে নিচু আওয়াজে কথা বলবা। যদি তুমি নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজটা সমান বা বড় হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমার আমলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কতটা সতর্ক করা হলো নবীজির ব্যাপারে, কতটা সতর্ক করা হয়েছে। নবীজির শান বলতে গেলে, নবীজির কথা বলতে গেলে অনেক সব সতর্ক নিয়ে কথা বলতে হবে। একটা জবান দিয়ে বাজে শব্দ যেন বের না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, নবীজি পবিত্র জবানের কথা বলছেন, পবিত্র হাদিসের বাণী দিচ্ছেন। খুব সাহাবায়ে-কেরাম মনোযোগ দিয়ে বয়ানগুলো শুনছেন। মনোযোগ দিতেই হবে, এটা সাহাবীদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? চুপ করে কাকো, মানে একেবারে চুপ,
মানে বক ধ্যান, একদম গভীর ধ্যান করে বসতেন। এমন একটা ভাবে বসতেন সাহাবায়ে কেরাম নবীজির সামনে কথা বলতেন যে নবীজির সামনে তারা বসতেন যেন পাখি এসে মাঝে মাঝে মাথার উপরে বসে যেত। এত ঝিম মেরে স্তব্ধ হয়ে মাঝে মাঝে চুপ করে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। একেবারে পাখি এসে ওনাদের মাথার উপরে বসে যেত। পাখি বুঝতো না এ কি জীবিত না মৃত, এ কি মানুষ না খাম্বা। সুবহানাল্লাহ বলেন। কতটা সতর্ক, কতটা আদব ছিল। আল্লাহু আকবার বলেন। আমরা আদববান হতে পারবো কি পারবো না? আমরা আদববান হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন।